সুপ্রভাত। তোমরা কেমন আছো? আজ আমি আমার সারা দিনের আমি যা করি সেইগুলোই তোমাদের আজকে আমি শেয়ার করব। সকালে এখন 8:30 বাজে। আমার দেখো ঘর টর সব পরিষ্কার হয়ে গেছে, বাসি বিছানাও গুছানো হয়ে গেছে, ঘরগুলোও সব মোছা হয়ে গেছে। আর এই সমস্ত ঘর পরিষ্কার হয়ে গেছে। আমার দুটো ঘরের বিছানা তোলা গুছানো সব হয়ে গেছে। দেখো তোমাদের দেখাচ্ছি একটু ভালো করে, দেখাতে পারছি কি কতটা জানি না। তো এইবার আমি এখন রান্না করব। 8:30 পৌনে 9টা তো বাজতেই চললো। এখন আমি রান্না করব। আমার টিফিনের সমস্ত টিফিনও হয়ে গেছে, সকালের টিফিন হয়ে গেছে। সামনে ডিপিএস স্কুলের সব বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে। তো আজকে সারা দিন আমি যা কিছু করব সেইগুলোই তোমাদের আজকে শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি লাউ শাক করব। আমার রেসিপিতে আজকে লাউ শাক আছে, তার জন্য এখানে দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, পোস্ত দিয়ে করব। পোস্ত বাটা আছে। আর করব একটু মাছের, দেখি কিছু করতে পারি কি, কতটা কি দেখাই তোমাদের দেখাবো। এখানে আমার কড়াও জেলে দিয়েছি, চলো দেখি কতটা কি আজকে দেখাতে পারি। জেলে দিয়েছি, দেখো এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। আমি পোস্ত লাউ শাকটা আমি দেখাচ্ছি এখন, তারপরে কতটা কি দেখাতে পারি দেখাচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাক। বেশি ভাজবো না, অল্প একটুখানি ভেজে তারপরে আমি এগুলো দিয়ে আলুগুলো দিয়ে দেবো। এখানে দেখো আমার অনেক কাজ পড়ে রয়েছে, এখন সকালে বেশি অনেক কাজ থাকে, বোতল ধোয়া থাকে, এগুলো সব জড়ো করেছি সারা রাতে বা দিনের জন্য। সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে আর কিছু এখনও বাকি রয়েছে। এই রান্না করতে করতেই আমি এই সব কাজগুলো করে ফেলি। বেশি আমি পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো, কারণ পেঁয়াজ পোস্ত জিনিসে একটু পেঁয়াজটা একটু কম ভাজলে ভালো লাগে। একটু কাঁচা কাঁচা থাকবে, একটু সিদ্ধ থাকবে। এবার আলুগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। সব সিদ্ধ আলুগুলো দিয়ে একটুখানি কিছুক্ষণ আলুটা সমেতই ভাজবো, চাপা দেবো। এবার আমার এই লাউ শাকটা আমি দিয়ে দিয়েছি, তোমাদের অতটা দেখাইনি। আমার আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছিলো, এই যে লাল লাল করে ভাজা হয়েছিল। তারপরে আর আমি শাকটা তোমাদের দেখানো হয়নি, এমনি একেবারেই দিয়ে দিয়েছি শাকটা, কারণ আমাকে আরও অনেক কিছু দেখাতে হবে, তো ভিডিও অনেক বড় হয়ে গেলে অসুবিধে হয়, তো ওই জন্য আর অতটা দেখাইনি। এইবার আমি লাউ শাকটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই, ঠিক আছে। এইবার এইখানে আমি এই যে পোস্তটা বেটে রেখেছি, এখন দেবো না, পোস্ত পরে দেবো। আর কিছুটা সিদ্ধ হয়ে গেলে লাস্টে নামাবার কিছুক্ষণ আগে পোস্ত দেবো, নাহলে পোস্তর গন্ধটাই চলে যাবে। আর এর মধ্যে একটু নুন আর অল্প সামান্য একটু হলুদ মিশিয়ে রেখেছি। আর এই মিক্সি ধোয়া এই পোস্ত যে বেটেছিলাম, এই মিক্সি ধোয়া এই পোস্তর জলটা রেখেছি। এবার আমি এইগুলো সব শুধু এর মধ্যে ঢেলে দেবো।
আর আমি পোস্তর মধ্যে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেঁচে রেখেছিলাম। এইটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পোস্তটা দেব আর সামান্য একটু চিনি দেব, কারণ অনেক সময় লাউ শাক একটু তেতো তেতো ভাব লাগে, অনেক সময় হয়, আবার অনেক সময় মিষ্টিও থাকে, তো একটু মিষ্টি মিষ্টিও ভালো লাগবে। তো আমি জল গরম করে রেখেছি আগে থেকে। আমি যে রান্নাগুলো করি তার জন্য জল আমি সেই পরিমাণে গরম করে রাখি। গরম জলটাও আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে। বেশি দেব না, কারণ শাক দিয়ে জল এমনি বেরিয়ে যায় অনেকটা, শাকে জল থাকে অনেক, বেরিয়ে যায়। এবার চাপা দিয়ে একদম হয়ে গেলে আসছি। এখন চিনি দেবো না আর পোস্তটাও দেবো না, পরে দেবো, একটু ফুটে গেলে তারপরে দেবো। চলো এবার ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। আমি এর মধ্যে তোমাদের আর অত দেখানো হয়নি, আমি এর মধ্যে পোস্তটাও দিয়ে দিয়েছিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম। এবার একটুখানি দেখি কতটা হয়েছে। এইবার এর মধ্যে আমি একটু, যেহেতু পোস্ত আছে এর মধ্যে, আমি তার জন্য একটুখানি আমি করে নেবো, একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল দেবো। একটু রসটা মরে গেলে তারপরে আমি নামাবো। এই যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ পোস্ততে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতেও ভালো লাগে, স্বাদটা ভালো হয়। আর একটুখানি রসটা হয়ে গেলে, মানে একটু এই ঝোলটা একটু টেনে নিলে তারপরে আমার এইটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার দেখাচ্ছি। আর মাছের তো একটা আইটেম করবো, আর একটা রেসিপি বানাবো, দেখি কতটা দেখাতে পারি। তার জন্য এইখানে দেখো আমি 4 পিস মাছ নিয়ে নিয়েছি। এটাতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই মাছটা আমি মানে কাতলা মাছের গাদা পিস আছে, এগুলো পেটি নেই, একটা রয়েছে, যাই হোক। তো আমি এইটা এই মাছের একটু কালিয়া বানাবো, কাতলা মাছের কালিয়া বানাবো। তার জন্য এখানে আমি দেখো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসাথে মিক্সিতে বেটিয়ে রেখেছি। আর এইটা আমি কতটা দেখাতে পারি আমি দেখাচ্ছি তোমাদের। কতটা দেখাতে পারবো আমি ঠিক জানি না, ভিডিও যেহেতু এতটা আরেকটা রেসিপি দেখিয়েছি যেহেতু। তো এইবার আমার এই তরকারিটা আমার হয়ে গেছে, আমি এইটাকে এইবার নামিয়ে দেবো। তাহলে আমার এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আরেকটা আমি দেখানোর চেষ্টা করছি, কতটা আমি দেখাতে পারি জানি না, তবে যতটা পারবো আমি দেখাবো। আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তাহলে আরেকটা দেখাবো। আমি ঠিক কতটা কি দেখাতে পারছি আমি বুঝতে পারছি না। আমার রান্নাঘরে অনেক জিনিস রয়েছে, তো তার জন্যে সবই উঠে যাচ্ছে, যা থাকে সাধারণত সবাইয়ের ঘরে। দেখো আমার এই রেসিপিটা কিরম হয়েছে আমি জানি না, তবে আমি কতটা কি দেখাতে পেরেছি তোমরা দেখলে বুঝতে পারবে। যাই হোক, আমি পরের রেসিপিটা দেখাচ্ছি আমি কতটা দেখাতে পারি। তাহলে আমি আসছি এখন, এইটা
অফ করি। আমি কড়া জেলে দিয়েছি, কড়াটা ভালো করে ধুয়ে কড়াটা জেলে দিয়েছি। তেলও আমার গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। আমি দুটো মাছ, আমি একসাথে সব মাছ দেবো না, দুটো করে মাছ দেবো। নাহলে এটার গায়ে ওটা জড়িয়ে যায়। জোর করে দিই। এখানে আমার মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে, ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো। যেহেতু ঝাল করব মাছের, একটু কড়া করে ভেজেছি, খুব কড়া না। এবার এই তেলটার মধ্যে, এই মাছ ভাজার তেলটার মধ্যে আমি এই আদা রসুন এই বাটাটা দিয়ে দিই। এটা ভালো করে কষা হয়ে যায়। আর এইখানে এইখানে আমার পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে, নিচে ধরেই যাচ্ছে। একটু জল দিই, মাথা আবার পেঁয়াজটা আবার ধরে যাচ্ছে। এখানে কাঁচা লঙ্কা আর এই জলটা, পেঁয়াজ আদা রসুন বাটার যে মিক্সি ধোয়া জলটা থাকে, সেই জলটা রেখেছি। ওই জলের মধ্যেই নুন আর কাশ্মীরি লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আছে, এগুলো সব একসাথে করে রেখেছি। এর মধ্যে যদি দিয়েই, তাহলে এই মশলাটা না গোটা গোটা হয়ে যায় আর কীরকম কালো হয়ে যায়। ওই জন্য একটুখানি এই জলটার মধ্যে দিয়ে, এই জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এই জলটা আবার একটু এর মধ্যে জল দিই। এই জলের ধোয়া বাটিটা এবার এইটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এইটা সমেত একটুখানি কষতে থাকবো। আর যেহেতু আমার ঘরে এখন টমেটো নেই, তো আমি এর মধ্যে একটু সস দিয়ে দেবো। টমেটোর যে কেচার আছে এইটা দিয়ে দেবো, দিলে ভালো লাগে। এইটা আমি দিয়ে দেবো এর মধ্যে, একটু দিয়ে দেবো, দিয়ে এইটা সমেতই কষতে থাকবো। আর লাগবে না, চারটে মাছের মধ্যে এইটুকুই যথেষ্ট। এটা ভালো করে এইবার এখন কষতে থাকি, তারপরে আবার আসছি, কষা হয়ে গেলে তারপরে আসছি। আমার মশলাটা ভালো মতন কষা হয়ে গেছে, খুবই ভালো মতন কষা হয়ে গেছে। তেলও ছেড়েছে, কালারটাও ভালো এসছে। একটু জল দিই, না তো পড়ে যাবে তলায়। ভালো মতনই হয়ে গেছে এটা কষা। এবার আমি এইটার মধ্যে একটুখানি জল দিতে হবে, নাহলে হবে না। আর একটু জল দেবো। গ্যাসটাকে আমি একটু ছোট করব।
এবার এই মশলাটার মধ্যে আমি এই মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে এই মাছগুলোর মধ্যেই এইগুলো একটুখানি নাড়াচাড়া করে নেবো, যাতে মশলাগুলো ভালো মতন এর মধ্যে ঢুকে যায়। গ্যাস ছোট করে দিয়েছি। ভালো করে মাখিয়ে নিই মশলাটা, তাহলে এটা দেখো একটু হালকা মিডিয়ামে করে দিয়েছি গ্যাস, বেশি জোর দিইনি। দেখো তেলটা কিরকম আস্তে আস্তে বেরোতে থাকছে। এটা এইরকম করতে করতে দেখবে সারা মানে পুরো চারপাশে কীরকম তেল ছেড়ে গেছে। এইবারে আমার যে গরম জলটা করা আছে, খুব বেশি জল আমি দেব না, কারণ আমার এমনি কষা হয়ে গেছে। অল্প পরিমাণে জল দেব। আরেকবার মাছটা আমি উল্টে দেব, এইরকম করে উল্টে দেব। এইটা টিফিন কোটো করে একটা জলের মধ্যে বসিয়ে সিদ্ধ করলেও এটা খেতে খুব ভালো লাগে। সেটা আরও একটু ভালো লাগে, ভাবা হয়, জল বেরোতে বেরোতে সিদ্ধ হয়ে যায়। দেখো কত তেল বেরিয়ে সুন্দর লাগছে কালারটা। এবার আমি অল্প পরিমাণে জল দেবো, বেশি এটা জল দেবো না। হয়ে গেছে। এবার এইটা একটু চাপা দিয়ে আমি এটা ফুটতে দেবো। আমরা দেখি এইবার খুলে কতটা কি হয়েছে। দেখো কিরম হয়েছে। দেখো আমার পুরোপুরি এটা তৈরি হয়ে গেছে, আর কিছু করার মতন নেই। কতটা ছেড়ে গেছে, আর ঘাঁটাঘুঁটি করবো না। এবার আমি এটা অফ করে দিচ্ছি। এবার আমি এটাকে নামিয়ে দেব। আমার কাতলা মাছের কালিয়া আমার হয়ে গেছে। আজকে আমি দুটো রেসিপি করে দেখালাম। আমি যতটা পেরেছি ততটাই দেখিয়েছি। আমি কিছু আমার নিজের ঘরের ভিডিও করেও তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমার এইটা কেরম হয়েছে আমি তোমাদের দেখাতে পাচ্ছি কতটা জানি না। এই দুটো আইটেম আমি তোমাদের আজকে করে দেখালাম। একটা লাউ পোস্ত দিয়ে লাউ শাক, আর পোস্ত দিয়ে লাউ শাক, আর কাতলা মাছের কালিয়া। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো। আমি মাঝের মধ্যে আমার নিজের ঘরেরও সারাদিন কী করি সেই ভিডিও করেও দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে একটা লাইক করো।